আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো কালকে আমার নাইট ডিউটি ছিল, তো আমি সারাদিন ভাবছি যে আমি খুব রিল্যাক্সে বের হব সবকিছু ঠিকঠাক করে, কিন্তু শেষের দিকে গিয়ে সবকিছু এলোমেলো হয়ে গেছে। রাতে জিতু বলতেছে ও একটু নানুর বাসায় যাবে, আবার ওর নানুর বাসাটা একটু দূরে ভিতরে, ওইখানে গাড়ি টাড়ি তেমন একটা পাওয়া যায় না। পরে আমি জিতুরে নামাই দিয়ে আসলাম। জিতুরে যখন নামাই দিয়ে আসতেছি তখন প্রায় 10টা বাজে গেছে, আর আমার ডিউটি ছিল হচ্ছে যে 11টা থেকে। জিতুরে নামাই টামাই দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে টুকটাক কিছু খাইলাম, খাইতে খাইতে রেডিও হয়ে গেলাম। রেডি হয়ে তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। অর্ধেক গিয়ে জিয়া বাজারের ওইখানে গিয়ে দেখি যে আমি আমার মোবাইলই আনি নাই। পরে ভাবলাম যে মোবাইল ছাড়াই চলে যায়। পরে আবার ভাবতেছি যে কোনো বিপদ আপদ হইলে তখন কি করব, মোবাইলটা নিয়ে আসি একটু দেরি হইলেও। তো আবার বাসায় আসলাম, বাসায় এসে মোবাইল টোবাইল নিলাম, মোবাইল টোবাইল নিয়ে বের হয়ে গেলাম। তাও আমি অবশ্য ডিউটিতে বেশি লেটে পৌঁছাই নাই, 10 মিনিট কি 13 মিনিট এদিক সেদিক হয়েছিল। তো ডিউটিতে গিয়ে সবাই দেখতেছি দাঁড়ায় আছে, কথা বলতেছে, সবাই চলে আসছে। তো আমি গিয়ে প্রথমে ডিনার করে নিলাম। ডিনার করে আমাদেরকে ভাগ করে দেওয়া হইলো কে কি কাজ করবে। প্রথমে আমাদেরকে দেওয়া হইলো যে আমাদের পরোটা বানানোর জন্য, কিন্তু পরোটা বানাবে আরো 2-3 ঘন্টা। তো আমার নিয়ে গেল অন্য একটা কাজে, ওইখানে ওদেরকে দিছিল হচ্ছে শশা ফিল করতে। ফিল করে ওইগুলা কাটতে হবে, তারপর টমেটো কাটতে হবে আর লেবু কাটতে হবে। তো এখানে গিয়ে আমি শশা ফিল করতে লাগলাম। প্রায় অনেক শশাই ফিল করতে হবে। তো কিছু শশা ফিল টিল করার পর আমি স্টাফ ক্যাফেটেরিয়াতে গেলাম। ওইখানে গিয়ে দেখি যে চা দিল। তো চাটা খাইলাম, একটু পানিটা নিকাইলাম, গিয়ে ঘুম ঘুম আসতেছিল, ওইটা একদম শরীর থেকে ঝেড়ে ফেললাম। তো আবার এসে শশা ফিল করতে লাগলাম কে এটিয়ে। তো আমার সাথে যে ছিল উনি হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স, উনি খুব তাড়াতাড়ি শশা ফিল করতেছিল। উনি 5টা করলে আর আমি 2টা করতেছি এরকম। তো শশা ফিল টিল করার পর চিলকা টিলকা ওইগুলার গার্বেজে ফেলাইলাম। এরপর আবার একটু চা খেতে গেলাম। চাটা খেয়ে এসে বোট আনলাম, বোট এনে শশাগুলা কাটতে লাগলাম। তো একটু পর আমার ডাকতে আসলো পরোটা বানানোর জন্য। তো আমি চলে গেলাম হচ্ছে যে পরোটা বানানোর জন্য। তো ওইখানে গিয়ে এদিকে সবাই সবার কাজে ব্যস্ত। তো একজন ছিল, ওকে বললাম যে আমি বানাই, কিন্তু আমি তো তেমন একটা বানাইতে পারি না। তারপর ওর থেকে নিয়ে নিলাম, ওকে অন্য সাইডে পাঠাই দিলাম। তো আমি শুরু করে দিলাম পরোটা বানাইতে, কিন্তু আমার পরোটাগুলা কোনো কাজের পরোটাই হচ্ছিল না। আমি পরোটা হয় ছিঁড়ে ফেলতেছিলাম, না হয় বাঁকাতেরা করে ফেলতেছিলাম। তো কোনোভাবে আমি শেপ থেকে শুরু করে কিছুই আনতে পারতেছিলাম না, না হয় পরোটা মোটা রাখি দিচ্ছিলাম। তো বড় ভাইরা আমার বারবার ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে, বারবার শিখাই দিচ্ছিল। উনি এসে বারবার শিখাই দিচ্ছিল আমাকে। আমি তারপরেও করতে পারতেছিলাম না, কিন্তু আস্তে আস্তে করতে করতে হঠাৎ দেখি আমার থেকে পরোটাটা আসে গেছে হাতে। মানে এতক্ষণ যে আমি ভুল করতেছি ওই ভুলটা আমার হচ্ছিল না, মানে আমি চেয়েও আর ভুল করতে পারতেছিলাম না। ওইটা দেখি বরাবর হচ্ছে আল্লাহর রহমতে। এর মাঝে আবার একটু একাম করে ফেললাম। একাম বলতে আমার দিল হচ্ছে পরোটা কাটার জন্য, যেটা পরোটা কাটতেছিল ওরা হচ্ছে যে বেলার জন্য আসছে, আর আমার দিল হচ্ছে যে পরোটা কাটার জন্য। তো এখানে গিয়ে একটা পরোটার সাইজ থাকে, ওইটা আমি মেনটেন করতে পারি নাই। তো ওইটা এসে আবার শেফ শিখাই দিল আমাকে। কিছুক্ষণ কেটে টেটে আবার আমি বেলার জন্য চলে আসলাম। আমার বেলতে ভালো লাগতেছিল, কারণ আমি এতদিন যাবত এই বেলাটাই শিখতে পারি নাই। তো এখন যখন আমাতে হচ্ছে, আমার ওইটা অনেক বেশি মজা লাগতেছিল, আর সবাই মিলে এনজয় করে কাজ করতেছিলাম। তো সবাই মিলে একসাথে কাজগুলো কমপ্লিট করলাম, তারপর একটু বসলাম। এরপর আমি বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।